হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি রুই মাছ দিয়ে ফুলকপি আলুর রসা। বন্ধুরা, বাজারে এখন ফুলকপি আসা শুরু হয়েছে। দেখতে খুবই সুন্দর সুন্দর ফুলকপি, দেখে তো লোভই লাগে। আর আমার তো ফুলকপি খেতে খুব ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই ভালোবাসে। তোমাদের কেমন লাগে জানিও। তাই নিয়ে এসেছি সুন্দর একটা ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে, তাই আজকে রসা বানাচ্ছি। আমার বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, নিয়েছি এখানে 6 পিস মাথা, রিং পিস, লেস সব মিশিয়ে 6 পিস নিয়েছি। একটা ফুলকপি আর নিয়েছি ডুমো করে কাটা 2টো বড় সাইজের আলু। এখন মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা। নুন হলুদটা ভালো করে মাখালে, হলুদটা আমি একটু মাছে বেশি মাখাই, তাতে তরকারি যখন ঝোলে দেওয়া হয় তরকারিটা খুব সুন্দর কালার আসে। তাই এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে, যাতে সব জায়গায় নুন হলুদ ঠিকঠাক মতো লেগে যায়। এখন মাখানো হয়ে গেছে। এখন নিয়ে নেব একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, মাছ ভাজার জন্য সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। দিয়ে দেব অল্প নুন আর সারা কড়াই গায়ে ছড়িয়ে দেব যাতে মাছটা লেগে না যায়। ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দেব মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এক পাশটা হয়ে গেছে ভালো করে। এখন মাছটা উল্টে নেব। উল্টানো হয়ে গেছে আমার। দ্বিতীয় পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো ডুমো করে কাটা আলুটা খানিক নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব ফুলকপি আলু একসঙ্গেই ভাজবো, যাতে ফুলকপি আলু দুটোই ভালো সিদ্ধ হয়ে যায়। হাফ তো সিদ্ধই হয়ে যাবে ভাজতে ভাজতে। ঢেকে নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না ফুলকপি আলুর গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিটা তুলে নেব। ফুলকপিটা তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেব ফোড়নের জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর দেব 2টো ফোড়নে শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা, আর দেব গোটা জিরেটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো গোটা একটা পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দেব অল্প হলুদ গুঁড়ো, যাতে পেঁয়াজটা সুন্দর কালার আসে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা। তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো, আমি রসুন বাটা ইউজ করব না। এখন দিয়ে দেব টমেটো, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য দিয়ে দেব অল্প নুন দেব টমেটোতে, আর দিয়ে দেব অল্প জল যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে খানিকক্ষণ কষিয়ে এবার গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ দেব ধনের গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। টমেটো গলে যাবে মশলার সঙ্গে, একদম সুন্দর কষানো। দেখো বন্ধুরা, কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা বেরিয়ে এসছে। এখন দিয়ে দেব ফুলকপি আলু ভাজা। আর ফুলকপি আলুর সঙ্গে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। সারা গায়ে দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে।
এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তোমাদের যতটা ঝোল প্রয়োজন দেবে, আমার যতটা প্রয়োজন আমি দিচ্ছি। আর আমি সবসময় আমার রান্নায় গরম জল ইউজ করি, তোমরা জানো। গরম জল ইউজ করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, তরকারির কালারটাও খুব সুন্দর আর টেস্টি তো হয়ই। এখন দেব নুন পরিমাণ মতো। নুনটা প্রথমে একটু কম দিই, তারপরে টেস্ট করে আবার দিই। দিয়ে দেবো 5টা মতো 6টা কাঁচা লঙ্কা, ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব ফুল আঁচে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এখন যোগ করব মাছ। মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নেব, যাতে মাছের জুসটা তরকারির সঙ্গে মিশে সুন্দর ফ্লেভার হয়। আর এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। বন্ধুরা ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করো, এটাতে যেমন সুন্দর ফ্লেভার আসে, টেস্টি তো হয়ই। দেব অল্প চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে টেস্টের একটু ব্যালেন্স হয়, এটা মিষ্টি হয় না। আর দেবো বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তোমাদের ভালো না লাগলে নাও দিতে পারো, অসুবিধা নেই। তবে এখন ধনেপাতা দিলে ফুলকপি আলুর তরকারিটা খেতে খুব টেস্টি হয়। রান্না আমার শেষের দিকে, দেখো বন্ধুরা রান্না আমার ডান। এখন সার্ভ করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার রেসিপিটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।